ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে একযোগে আঘাত হানতে ন্যাটোভুক্ত দেশগুলি যে অধিবেশনের ডাক দিয়েছে তার তীব্র সমালোচনা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ওয়ালেসে যে অধিবেশন শুরু হয়েছে তার নেতৃত্বে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, আর ওবামার নেতৃত্বে ওই বৈঠক আরও অশান্তি ছড়াবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনে যুদ্ধরত দুই পক্ষকে অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য তিব্বতী ধর্মগুরু দলাই লামার ভিসার আবেদন টানা 3 বার বাতিল করল সে দেশের প্রশাসন। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বার্ষিক শান্তি সম্মেলনে যোগদানের কথা ছিল নোবেল শান্তি পুরস্কার প্রাপক দলাই লামার, কিন্তু সাম্প্রতিককালে চীনের সঙ্গে দলাই লামার সম্পর্ক ভালো না হওয়ায় তার ভিসার আবেদন মঞ্জুর করলে চীনের রোষে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। সেই যুক্তিতেই বাতিল করা হয়েছে ওই ধর্মীয় গুরুর ভিসার আবেদন। উল্লেখ্য, এর আগে দুবার দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য দলাই লামা ভিসার আবেদন করলেও তখনও তা খারিজ করে দেয় ওই দেশ। আবারও বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান 100% মহার্ঘ ভাতা আরও 7% বৃদ্ধি করা হবে। অর্থাৎ সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী 107% হারের ওই মহার্ঘ ভাতা কার্যকর হবে গত 1 জুলাই থেকেই। এর ফলে কেন্দ্রের প্রায় 30 লক্ষ কর্মচারী সহ 50 লক্ষ পেনশনভোগী মানুষ উপকৃত হবেন। খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে বর্ধিত হারে বকেয়া মহার্ঘ ভাতার অর্থ। দেশে ক্রমশই বাড়ছে ফোনে আড়ি পাতার সংখ্যা। এমনিতে নিয়ম অনুযায়ী প্রতি বছর কেন্দ্র সরকার 1 লক্ষ ফোনে আড়ি পাতার অনুমতি দেয়। সেই সঙ্গে প্রতিটি রাজ্য সরকারের এখতিয়ারে থাকে কমপক্ষে 50,000 ফোনে আড়ি পাতার অনুমোদন। তাই সব মিলিয়ে ভারতে বছরে ফোনে আড়ি পাতার গড় সংখ্যা প্রায় 3 লক্ষ। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সেই সঙ্গে জানা গেছে 26টি সংস্থা সরকারের হয়ে ফোনে আড়ি পাতার কাজটি সম্পন্ন করে। ভারতীয়দের মধ্যে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের মতে প্রতি 2 মিনিটে একজন করে ভারতীয় আত্মহত্যা করে। শুধু তাই নয়, আত্মহত্যার এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, ভারতের সামাজিক, আর্থিক, শিক্ষা ও স্বাস্থ্যগত সমস্যাই এর প্রধান কারণ। 2014 সালের শেষেই জনসংখ্যাকে পিছনে ফেলে দেবে ব্যবহারকারী মোবাইল ফোনের সংখ্যা। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সাম্প্রতিক পরিসংখ্যান দিচ্ছে এমনই আভাস। ওই সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে গোটা বিশ্বে ব্যবহৃত মোবাইল ফোনের সংখ্যা 600 কোটি, আর বিশ্বে বর্তমান জনসংখ্যা প্রায় 703 কোটি। কিন্তু আন্তর্জাতিক ওই টেলিকমিউনিকেশন সংস্থাটির দাবি 2014 শেষেই ওই মোবাইল ফোনের সংখ্যা বেড়ে পৌঁছে যাবে অন্তত 730 কোটিতে, যা কিনা বিশ্বের জনসংখ্যাকেও ছাপিয়ে যাবে।